আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ অনারবদের বাচ্চাদেরকে কিভাবে শেখাতে হয় সেই জন্য শিক্ষক প্রশিক্ষণে আমি সিলেটে এসেছি এবং শায়েখ ডক্টর মাহমুদুল হাসান ইউসুফ শায়েখের সহযোগী হিসেবে আমি আছি। তো যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদেরকে শিক্ষকদেরকে ট্রেনিং করানোর জন্য ডাকা হয়, প্রপোজাল দেওয়া হয়। তো সেই ভিত্তিতে আমরা আসি। তো সিলেটে আমি আমার একটা প্রতিষ্ঠানে আছি। তো আসার পর যেটা দেখলাম যে আসলে তাদের মানহাজটা একটু ভিন্ন। তারা অন্য মাযহাবের মানে অন্য মানহাজের অনুসারী। তো সেটা বিষয় না, কিন্তু এখানে এসে আমি জিনিসটা দেখলাম যে তারা প্রচুর পরিমাণ কাজ করছে। তারা আরবি ভাষা তাদের বাচ্চাদেরকে শেখানোর জন্য আধুনিক কারিকুলাম তারা দীর্ঘদিন যাবৎ খুঁজতেছিল। খুব সহজ পদ্ধতিতে আসলে আরবি ভাষা শেখানো যায়, সে পদ্ধতিটা তারা খুঁজতেছিল। তো পরবর্তীতে আমাদের সাথে তারা যোগাযোগ করে। তো এসে পরে দেখলাম যে না, তাদের ভিন্ন মানহাজের, সেটা বিষয় না। তারপর এই আমি আরও কয়েকটা জিনিস খেয়াল করলাম যে এখানে তাদের যে মসজিদটা রয়েছে, তাদের ফিক নিয়ে তাদের গবেষণা কোর্স রয়েছে এবং মসজিদের ইমাম থেকে শুরু করে খুবই যোগ্য মানুষদেরকে তারা এখানে বসিয়েছে। এবং মসজিদের যে ইমাম সাহেব, মসজিদ, তাদের তেলাওয়াত এতটা সুন্দর এবং যিনি হেফজখানার টিচার। এবং এখানকার হেফজখানার নিয়মটা কেমন জানেন? ছাত্ররা বাসায় পড়বে, মাগরিবের পর থেকে রাত 9টা পর্যন্ত ছাত্ররা সবাই শিক্ষকের কাছে পড়বে। মানে ছাত্ররা মাদ্রাসা আসবে শুধু সবক শাসক এগুলো শোনানোর জন্য। তো আমার কাছে অবাক লাগলো যে আসলে এই পদ্ধতিগুলো অনুসরণ করে কি হেফজ শেখা সম্ভব? পরে আমি দেখলাম, তাদের ছাত্রদেরকে সাথে কথা বললাম, তারপর প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে কথা বললাম যে তারা হাফেজ হচ্ছে এবং তেলাওয়াত খুব সহি, উচ্চারণগুলো খুবই সুন্দর। মানে আসলে দেখার মানে বোঝার উপায় নেই। তো ভিডিওটা করার উদ্দেশ্য যে আসলে আমরা তো মেহনত করছি, কিন্তু আমরা সেই পুরান যুগের যে মেহনত সেটার উপরে এখনো পর্যন্ত ভর করে আছি। কিন্তু আমাদের যে আলাদা যে গবেষণা থাকবে, যে উন্নত মানে আর কি কি বিষয় থাকলে আমাদের দিন যত যাচ্ছে সব জিনিস আপডেট হচ্ছে, কিন্তু আমাদের বর্তমানে কওমির যে কারিকুলাম বলেন, পদ্ধতি বলেন, সব শিখন যত পদ্ধতিগুলো সব সেই বছর বছর আগে যেটা চলে আসছে এটাকে আমরা আপডেট করার চেষ্টা করিনি। অথচ অন্য অন্য মাযহাব বলেন, অন্য অন্য এই শিক্ষা প্রতিষ্ঠান বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, জেনারেল বলেন, তারা সব দিক থেকে এই আপডেট যে বিষয়গুলো সেগুলো তারা আনার চেষ্টা করছে। তারা এগুলো নিয়ে গবেষণা করছে যে আসলে কোনটাতে বেশি ফায়দা হয়। তো মানে এখানে এসে আমি অবাক হইলাম যে আসলে ভিতরে তারা প্রচুর পরিমাণে কাজ করছে এবং কোরআন হাদিস বলেন, হাদিস মুখস্থ চর্চা, তারপরে আপনার তাফসিরের চর্চা, এগুলো জেনারেল মানুষরা প্রতিদিন এসে এগুলো চর্চা করে মসজিদে। তাও মানে তাদের আমি বললাম যে তাহলে আপনাদের এই বয়স্ক যারা পড়াশোনা করেন তাদের কি বলে? মসজিদ, মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হাদিস পড়িয়েছেন না? তো তারা মসজিদটাকে আসলে আবাদ করেছে। এই পরিবেশটা আমি আমাদের থেকে তারা কতটুকু আসলে আগে আছে এই জিনিসটা বলার জন্য ভিডিওটা করা। খুবই আমি এজন্য ওই প্রতিষ্ঠানের নামও বললাম না এবং তারা কোন মানহাজের সেটাও বললাম না, যেহেতু এখানে শিক্ষক প্রশিক্ষণের জন্য আমি এসেছি। তো বললাম, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা আমাদের সন্ধান কোত্থেকে পেলেন? তারা বলল যে আমরা দীর্ঘদিন যাবৎ সহজে আরবি ভাষা শেখানো যায় সে পদ্ধতি নিয়ে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। তো পরবর্তীতে ইলানুরের যে পদ্ধতি, যে কারিকুলাম যেটা আমরা দেখলাম, আমাদের মনে হইলো যে না, এই কারিকুলাম বা এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আমাদের বাচ্চারা আরও সহজে আরবি ভাষায় সহজে কোরআন বুঝতে পারবে, হাদিস বুঝতে পারবে। তাদের এই বিষয়টা এটা। তো সেই লক্ষ্যে তারা আমাদেরকে নিয়ে আসছে। তো এই যে তাদের মধ্যে একটা চিন্তা ফিকির
তাদের সন্তানদেরকে গড়া, তাদের প্রতিষ্ঠানগুলো উন্নত করার, যেটা হচ্ছে আমাদের সত্যি কথা আমাদের কওমি অঙ্গনগুলোতে নাই বলে চলে। আমাদের শত বছর আগের যে চিন্তা ছিল, যে কারিকুলাম ছিল, সেটার উপরে আমরা এখনো পর্যন্ত নিজেকে ইস্তেকামাতের সহিত আর কি আছি, যার জন্য আমরা হচ্ছে এগোতে পারছি না।